দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না, আমার বিদ্যুৎ উৎপাদন করতে যে তেল লাগে, যে গ্যাস লাগে, এবং বিদ্যুৎ সব সময়ের জন্য চালু রাখা আছে, পরিষ্কার বলা আছে ইফতারির টাইম, তারাবির টাইম, সেহরির টাইম, এই 3 টাইমে কোনো রকম লোডশেডিং হবে না। আল্লাহর রহমতে আমরা 20 দিন হলো ক্ষমতায় এসেছি, একটা বঙ্গুর অবস্থা জেনাগ্রস্ত সিস্টেমকে পেয়েছি, ৭৬,০০০ কোটি টাকা বকেয়া, সেই সিস্টেমকে আমরা ইনশাল্লাহ এখনো ভালো রেখেছি এবং আশা করি ভবিষ্যতেও এই সিস্টেম ভালো থাকবে। সুতরাং এসব করার জন্য আমাদেরকে সরকারের দেওয়া হয়েছে, যে জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের কাছেও আমাদের আবেদন থাকবে, তাদের সহযোগিতা দরকার। জনগণের সহযোগিতা না থাকলে সরকার স্মুথলি রান করতে পারে না। আর একটা ভয় মানুষের মধ্যে, বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আমি কালকে আশ্বস্ত করেছি যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তাই আমি প্রত্যেকটি এখানে যারা উপস্থিত আছো, তোমরা আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী যারা আছো, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা এই ভালোভাবে প্রচার করো। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে, এটা মানুষকে বলতে হবে এবং মানুষও বোঝে। আমি অনেক ড্রাইভারের সাথে আলাপ করেছি, অনেক মোটর সাইকেলের সাথে আলাপ করেছি, তারা বলেছে বুঝি, কিন্তু একটু বেশি না রাখলে কেমন হয়। তো ভাই, বেশিটা একটু কম রাখেন, প্রতিদিন তোলেন, প্রতিদিন আসা লাগে, সময় নষ্ট হয়। তো লাইন ধরে সময় নষ্ট করছেন, সেটা হিসাব করছেন না আপনারা। তো যাই হোক, আমি এই জিনিসটা পরিষ্কার করলাম এই জন্যই, এটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু, একটা ইস্যু। আবার চোরাচালানি করছে, ব্ল্যাক মার্কেট করছে। এইসব ব্যাপারে সবাইকে সজাগ হতে হবে।